এটি হেফাজত থেকে আল্লামা মামুনুল হককে বের করে দেয়া হচ্ছে। আসলে এই ব্যাপারে আপনার কাছে তথ্য কি আছে? কারো কারো ষড়যন্ত্র থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। অন্যান্য বড় দলগুলার বড় নেতারাও পরাজিত হয়েও তারা বিজয়ী হয়েছেন। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় শোনা যাচ্ছে যেটি হেফাজত থেকে আল্লামা মামুনুল হককে বের করে দেয়া হচ্ছে। আসলে এই ব্যাপারে আপনার কাছে তথ্য কি আছে? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ। আসলে এই বিষয়টা কতটুকু সত্য আমি যথেষ্ট সন্দিহান। সবচেয়ে বড় কথা হইল বর্তমান ফেসবুকে যেটা আপনারা লক্ষ্য করেছেন, আমরাও লক্ষ্য করেছি, যতটুকু খোঁজখবর নিয়েছি এ বিষয়ের কোনো সত্যতা নেই। এবং এ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। অতীতে আল্লামা আহমদ শফি সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব, বর্তমানে আমাদের সকলের মুরব্বী হেফাজতে ইসলামের আমির হযরত মাওলানা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, হজরতের বরাত দিয়ে যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সেটার আদৌ কোনো সত্যতা নেই। কারণ হেফাজতে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, হেফাজতের কেন্দ্রীয় কমিটি রয়েছে, হেফাজতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলেরা রয়েছে। এটা কোনো সূত্র থেকেই আমরা এই ধরনের কোনো সত্যতা পাইনি। আল-হিরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত আল-হিরা কিডস হ্যাভেন, জামিয়াতুল হিরা আল ইসলামিয়া এবং আল-হিরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হিপস বিভাগ ও মাদানী নিসাবে ভর্তি চলছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের দিন সকাল থেকে বিকেল 4:30 পর্যন্ত ঢাকা 13 আসনে এবং সারা দেশে স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলাফলও গণনা চলছিল। আমরা রাত্রে 10টা পর্যন্ত দেখতে পেলাম নির্বাচনের ফলাফল স্বাভাবিকভাবে গণনা হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তবে গভীর রাত্রে আল্লামা মামুনুল হক সাহেবকে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ওনার বিজয় ঘোষিত আসনকে পরাজয় দেখানো হয়েছে বলে আমরা। আচ্ছা, এখানে কি এই চক্রান্তের সাথে কি জামাত আছে কিনা? না, এই চক্রান্তের সাথে আমাদের 11 দল, কোনো তথ্য প্রমাণ ছাড়া আমরা তো 11 দলের কাউকে দোষারোপ করতে পারি না। তবে আমরাও মিডিয়ায় দেখেছি যে বিভিন্নভাবে ঢাকা 17 আলোচনা রয়েছে, 15 আলোচনা রয়েছে, ঢাকা 11 আলোচনা রয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকে বা অন্যান্য বড় দলগুলার বড় নেতারাও পরাজিত হয়েও তারা বিজয়ী হয়েছেন। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ের বিষয় হলো যে আল্লামা মামুনুল হক সাহেবকে চ্যানেল 24 এবং এনটিভি, যেখানে দুইটা জাতীয় ইলেকট্রনিক মিডিয়া বিজয় ঘোষণা করেছেন, পরক্ষণে 10-15 মিনিটের ভিতরেই সেই বিজয় নিউজটা অদৃশ্য ইশারায় এটা গায়েব হয়ে গেল। আমরা কিন্তু শুরু থেকেই সেই 12 তারিখ যখনই আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তখন থেকে এই বিষয়ে আমরা ঢাকা 13 আসনের বিষয়ে আমরা প্রতিবাদ করছি, আমরা নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ করেছি। আল্লামা মামুনুল হক সাহেব আসলে এই অত্যন্ত যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং সার্বজনীন একজন গ্রহণযোগ্য নেতা। এটা বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের অতন্ত্র প্রহরী হিসেবে আল্লামা মামুনুল হক সাহেবের সংসদে যাওয়া প্রয়োজন ছিল। উনাকে আমরা মনে করি দেশীয় এবং আন্তর্জাতিক, সেক্ষেত্রে কারো কারো ষড়যন্ত্র থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। তবে দুর্বার আন্দোলন বা আপনারা যেটা বলছেন যে কেন প্রতিরোধ আন্দোলন হচ্ছে না, আমরা আসলে দেশের আইনশৃঙ্খলার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, নিয়মতান্ত্রিকের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বাংলাদেশ খেলাফত মজলিস তথা আমাদের আমির আল্লামা মামুনুল হক সাহেব জনগণকে এবং আমাদেরকে
ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। নিয়মতান্ত্রিকভাবে আমরা আইনি প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে এবং যথাযথ আইনি প্রক্রিয়া আমরা অগ্রসর হচ্ছি। আগামীতে এ ব্যাপারে যদি তীব্র এবং গণ আন্দোলন গড়ে তোলার প্রয়োজন হয়, যদি আমাদের আমির নির্দেশনা দেন, আমরা সেই পথে অগ্রসর হব ইনশাআল্লাহ।